হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি বেনারসে। হ্যাঁ, এটা সেই লেজেন্ডারি জায়গা যেটা শুধুই মাত্র একটি তীর্থস্থান না, ভারতের প্রাচীনতম শহর। তো আমরা চলে এসেছিলাম চারজনে, হাতে কয়েকটা দিন ছুটি নিয়েই এই বেনারস দর্শনে। বাঙালির কাছে বেনারসটা ঠিক পুরী দীঘার পরপরই পড়ে যায়। আর বেনারসের সাথে আমাদের কালচার তো খুবই ভাবে কানেক্টেড, সেটা আমার আর বলতে লাগবে না, সেটা সবাই জানো। তো এখানে আসার পর থেকে আমার জিপিএস বলে দিয়েছে, ভাই আমি আর পারছি না, তুই নিজেই ঘোর। কারণ এই গলিগুলো এতই পাতলা আর এতই কমপ্লেক্স, ঘুরে বেড়ালে গুগল ম্যাপ তো হার মানবেই, আর আমাদেরও পায়েরও অবস্থা বাজে হবে। বাট সেই গলিতেই ভাইব বিশাল। এখানকার ভাইব, এক সাইডে মেডিটেশন চলছে আর এক সাইডে চলছে কচুরি ভাজা। দুদিকে দেখে আমার মন তো উথাল পাতাল, কোনটা করবো, না মনের শান্তি আনবো না পেটের শান্তি। সো আজকের এই ব্লগে থাকছে ফুল অন কেওস, ফুল অন কালচার আর আমার ফুল অন ওভার রিয়াকশনস। তো তোমরা যদি এইগুলো নিতে পারো তো ডেফিনেটলি এই ব্লগটা দেখো, আর আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলো না। তো আমাদের এই যাত্রা শুরু হয়ে গেছিল কলকাতা থেকে বেনারসে। প্রথমে আমরা কলকাতা থেকে সিঙ্গুর যাই, বিকজ আমার ভাই এবং ভাইয়ের বউ আমাদের সাথে যাবে, ওদের সাথে আমরা একসাথে বেরোবো। তো আমরা ভোর 3:30 নাগাদ আমাদের বাড়ি থেকে রওনা দিই। ওদের বাড়ি পৌঁছাতে আমাদের 40 মিনিট মতো লেগেছিল। বাট রাস্তাটা দেখো, এপ্রিল মাসের এটা যে কেউ বলবে আমি ভাবতেই পারছি না, পুরো কুয়াশায় ভর্তি। মানে আমরা যে রাতে এত কুয়াশা পাবো একটু ভয়ও লাগছিল, কারণ অন্ধকারে কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর আমাদের ফগ লাইটটাও ছিল না। ভোর তখন 4:10 আমরা ওদের বাড়ি পৌঁছে গেলাম। আর এই হচ্ছে চেরি আর ম্যাঙ্গো। তারপর আমরা একসাথে বেরিয়ে পড়লাম আমাদের বেনারস ভ্রমণের জন্য। হাই, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা যাচ্ছি কলকাতা থেকে বেনারস। তো মোট কতক্ষণ লাগতে পারে? 14 ঘন্টা মতো। দেখা যাক। বাইরে বিশাল কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, তো আই থিঙ্ক আরো একটু বেশি সময় লাগবে। নাও ঠিক করো। এই যে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি করে এনেছে আমার বৌমা। একদম কাজের বৌমা, কি সুন্দর লুচি তরকারি। কি কি আছে? আলুর দম আর ইয়ামি। আরে লুচি আগেই আগেই উড়ে যাচ্ছে। সত্যি ছেলেটা অনেকটা ড্রাইভ করেছে, এখন আরেকজন খালাসি চালাবে। এখন আমরা দুর্গাপুরে। ব্যাস তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ, কারণ এত টেস্টি খাবার ছিল। আর খিদে তো বিশালভাবে লেগেছিল, বিকজ রাস্তায় আমরা দাঁড়াইনি। মানে সিঙ্গুর থেকে ডাইরেক্ট আমরা দুর্গাপুরে এসেই থেমেছি। তো সবাই চটজলদি করে খেয়ে নিয়ে আর একটুখানি চা খেয়ে আমাদের যাত্রা আবার স্টার্ট করলাম। ভাই আমরা ভোজন রসিক বাঙালি, একটু এগোতে না এগোতেই আবার খিদেটা পেয়ে যায়। যেহেতু ভোরের ঘুমটা কেটে গেছিল, পেটটা একদম দৌড়াচ্ছিল যে আবার কিছু খেতে হবে। তো সবাই এখানে এই পেট্রোল পাম্পে নিজেদের মতো স্ন্যাক্স কালেক্ট করছিল। আমি বোধহয় জুস টাইপের কিছু নিয়েছিলাম, বাকিরা কোল্ড কফি আর কফি নিয়েছিল, আর টুকটাক এমনি ফ্রাইজ টাইপের কিছু নিয়েছিলাম। আর নিয়েছিলাম পুরোনো দিনকার চিপস। अभी हम लोग का চিটোজ, আমি হিন্দিতে কেন বলছি? এখন কোক আর চিটোজ দিয়ে আমরা কি নেশা করবো? স্ন্যাক্স নেশা, সস্তা স্ন্যাক্স নেশা। ওরা আমাদের জয়েন করছে না ব্যাপারটায়, আমরাই একমাত্র ঠিক আছি। ইয়ে পারে নাই, আমরা দুটো পার্টিতে ভাগ হয়ে গেছি। ওরা হচ্ছে ড্রাইভার আর খালাসি। না, ওরা হচ্ছে আবার নন স্পাইসি পার্টি, আমরা হচ্ছে আবার স্পাইসি পার্টি। ওই হিসেবে দেখতে গেলে হ্যাঁ, কিন্তু এমনিতে ওরা ড্রাইভার আর খালাসি, আর আমরা অ্যাশ করে মালকিন মালকিন। আর আর এই পুরো অনেক দিন পরে এই চিটোসটা খাচ্ছি, মানে ছোটবেলায়, মানে আমার মনেও নেই কত বছর আগে লাস্ট খেয়েছি। ওরে খালাসি, বাই যাও বাই যাও। আর এখানে আরো কিছু রয়েছে, ওই এই প্যাকেটটা কোথায় গেল? যা, ওইগুলো পরে খাবো, তখন দেখাবো। ওটা একটু পরে ধীরে ক্রমশ খোলা হবে। কি সুন্দর স্ন্যাক্স খেতে খেতে বর্ডারগুলো পার করছিলাম, বুঝতেও পারছিলাম না কখন কোনটা দিয়ে যাচ্ছি। তো লাঞ্চ করতে আমরা চলে গেলাম বিহারের একটা রেস্টুরেন্টে।
যেখানেই দেখছি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, যেখানেই দেখছি ভেজিটেরিয়ান। আর আমি পিওর বাঙালি ভাই, ভেজটা চলে নাকি? হ্যাঁ ঠিক আছে, একবার মঙ্গল শনিবারগুলো অ্যাডজাস্ট করা যায়, বাট ঘুরতে বেরিয়ে না। তো অনেক কষ্টে আমরা বিহারে এই নন ভেজিটেরিয়ান রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছিলাম। জানি না কেমন খাবার হবে, তো তাও যেহেতু ননভেজ আছে চলে গেছি। রান্না সত্যিই ভালো ছিল, ভাতটা গোটা গরম মশলা দিয়ে করা আর স্পাইসি চিকেন। যদিও সবাই এটা খেতে পারেনি, বাট আমার জন্য একদম পারফেক্ট ছিল ফর মাই অ্যাপেটাইট। তো তাড়াতাড়ি করে পেট ভরিয়ে একটু দোলনা খেতে চলে গেছিলাম, বিকজ অনেক বছর পর দোলনা দেখতে পেয়েছি আর চড়তে পেরেছি। দেখতে পাই, বাট সব দোলনায় তো আমাদের উঠতে দেবে না, এখানে লোক ছিল না, তাই টুক করে উঠে পড়েছি। ফাইনালি বেনারসে তো ঢুকে গেছি, বাট বিশাল জাম। আর আমরা খুব টায়ার্ড অবভিয়াসলি। তো এটা আমাদের স্পেস ফর 2 to 3 days। কিচেন দিয়েছে, এখানে ডাইনিং স্পেস, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাথরুম, এখানে লিভিং রুম টাইপের, আর এটা বেডরুম। একটু ফ্রেশ হয়ে নেবো, দেন আমরা যাবো কিছু খেতে, বিকজ খুব খিদে পেয়েছে, খুব টায়ার্ড। বাট তার আগে একটু আমরা অলমোস্ট রেডি। তো কোথায় যাচ্ছি এখন আমরা? খেতে। প্রচন্ড টায়ার্ড, বাট খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, হাজি বুজি খাবো না এখন, হ্যাঁ, পিৎজা খাবো। ওটাও খুব একটা মানে খুব একটাও ভালো না, গিয়ে দেখাবো অ্যাকচুয়ালি আমরা কি করি, কারণ এখন কিন্তু ঠিক নেই, আমরা ভিডিও ডিসিশন চেঞ্জ করে এক্স্যাক্টলি। ওরা অলরেডি মোটামুটি শুয়ে পড়েছে। কতক্ষণে উঠবে তার উপর আমাদের বেরোনোটা নির্ভর করবে। তো প্রচন্ড টায়ার্ড, চোখ ফোক জ্বালা করছে, তবুও আমাদের স্বাস্থ্য শান্তি হবে। আমরা তাও আমি ঘুমিয়েছি, কেউ যদি আমি বলি আমি টায়ার্ড, তাহলে সবাই আমার দিকে আমরা যে ঘুমিয়ে পড়ছি তখন একটা করে ব্রেক এমন ইচ্ছে, ব্যাস। মানে সে যেন পেট কেঁপে বুক কেঁপে মানে অবস্থা খারাপ করে না, দিচ্ছে। দুজনেই খুব ভালো চালিয়েছে, ড্রাইভার খালাসি দুজনেই দুটো ভূমিকা পালন করেছে। 500 টাকা এক্সট্রা দিয়ে দেবো দুজনকে, 250 একটা এরপর আমাদের ওই দিক থেকে আক্রমণ হতে পারে, তার আগে বাজে তাপকে বেরিয়ে যাই। চলো। আমাদের এয়ারবিএনবি থেকেই ওয়াকিং ডিস্টেন্সে ছিল 80 ঘাট। তো আমরা ডিসাইড করি বেশি এদিক ওদিকে না গিয়ে ওখানেই একটা ক্যাফে আছে, ভার্টিকা ক্যাফে, খুবই পপুলার। ওখানে পিৎজা নাকি খুব ভালো, তো ওখানে ট্রাই করতে যাই। বাট আমরা যখন গিয়ে পৌঁছাই তখন সেটা বন্ধ হয়ে গেছিল। এবার আমি বেনারসে গিয়ে দেখি ইয়াং জেনারেশনের একটা ক্রাউড বেশ অনেকটা বেড়েছে, মানে তাদের মধ্যে আধ্যাত্মিক মনোভাবটাও বেড়েছে। দেখে সত্যিই খুব ভালো লাগলো, যেটা হয়তো 2-3 বছর আগে গেছিলাম তখনও সেটা দেখতে পাইনি। ইয়াং জেনারেশনের ক্রাউড তো ঠিক আছে, তারা হলো, তারা এনজয় করলো অ্যান্ড বেরিয়ে গেল। বাট যখন আমরা খেয়ে দিয়ে ফিরি তখন একটা জিনিস নোটিস করি, শুধুমাত্র ভালো ক্রাউডই কিন্তু রাতের দিকে ছিল না। তো ডেফিনেটলি মেয়েরা যখন যাবে একটু রাতটা অ্যাভয়েড করো, আর নয়তো সাথে বন্ধু বান্ধব ভাই দাদা এদেরকে নিয়ে যেও, এমনিতে অসুবিধা নেই। বাট একা না থাকাটাই ভালো, বিকজ সব ক্রাউড তো ভালো হয় না, আর এখন আমাদের দেশে একটু লোকজন ভেবেচিন্তেই মেশা উচিত। আমরা ওই যে পেছনে দাঁড়িয়ে এখন ঘাটে এসেছিলাম, বিকজ এটা আমাদের নিয়ার বাই ছিল আমাদের এয়ারবিএনবি থেকে। বাট থিং ইজ আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমরা যেখানে খাবো ভেবেছিলাম পিজারিয়া, ওইটা বন্ধ। পিজারিয়াই বলে না, ওটা খুবই ট্রেন্ডিং ছিল, ভাই বললো যে ওখানে খাবো চল, তো গেলাম, বাট ওটা বন্ধ। সো এখন স্ট্রিট ফুড ট্রাই করবো, স্ট্রিট ফুড ট্রাই করে দেন দেখবো অন্য কিছু যদি খিদে পায়। I'm shooting, him shooting. Oh, try kar. প্রথম টেস্ট কেমন লাগছে বলো? ছোলার চিপস, টক টক নুন নুন ঝাল ঝাল ব্যাপার। ওকে। আমাদের নেক্সট ট্রাইং ভেজ মোমো।
দেখি ট্রাই করে দেখি কেমন। সসটা টেম্পটিং লাগে। কেমন ময়দা, অনলি ময়দা আর লঙ্কা বাটা, ঠিকঠাক মানে খিদে পেলে ঠিক আছে, টেস্টের জন্য ঠিক নেই। তো তোমরা ট্রাই করে দেখে নাও, ঠিক আছে হয়তো এক জায়গায় আমরা ভুল করছি। তো অনেক এদিক ওইদিক দেখে আমরা চলে এসেছি। এটা না গঙ্গা সরি, এটা একটা বেসিক্যালি ফুড কোর্ট। অ্যাকচুয়ালি ফুড কোর্ট, এটা একটা ফুড কোর্ট। সব সাথে যেমন আমাদের ওখানেও কলকাতাতে পাওয়া যায়, বিভিন্ন জিনিস বিক্রি করছে একসাথে। তো এত মেনু দেখে তো আমি কনফিউজ, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা খাবো কোনটা না, অনেক। আর সবাই একসাথে হাঁপিয়ে পড়েছিল, এটা খাবে এটা খাবে এটা খাবে। আমার লাস্টে খেতে ইচ্ছা হচ্ছিল না, বাট অর্ডার দিয়েছি কোনোভাবে। বাট এখন পাশের টেবিলে ওরা যে দাঁড়াও জুম করলে দেখলে খেলাবে আমাকে। পাশের টেবিলে যারা খাচ্ছে ওইটাও খাবো। তো এইভাবেই চুজ করবো, এই টেবিল ওই টেবিল দেখে। আমি কখন বুঝতে পারছি না কোনটা ভালো হবে, যেটা খেতে ভালো পাচ্ছে সেটাই অর্ডার দিয়ে হবে। আর একটু একটু করে খেতে হবে, কারণ কালকে যাতে শরীরটা ভালো থাকে। সবার খাবার দিয়ে দিয়েছে, আমারটা এখনো দেয়নি, যাই না। তো আমি অর্ডার দিয়েছিলাম চিলি ম্যাগি, তো এরা দিয়েছিল থালি। দুটো থালি এসে গেছে, সবার এসে গেছে, আমার আসেনি। কেমন? অবশেষে আমাকেও এই বেনারসি স্পেশাল থালি অর্ডার দিতে হলো। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, আচার দিয়েছে, মিষ্টি দিয়েছে। ওরা আমার ম্যাগি ভুলে গেছিল, তো খেয়ে দেখি কেমন। অলমোস্ট সবার খাওয়া শেষ। পয়সা কি করে নেবে সবই আলাদা আলাদা। সো এই ছিল আমার ডে হাফ। ইটস নট আ ফুল ওয়ান, বিকজ আমরা সন্ধ্যেটুকুই বেরিয়েছি। সো ডে হাফ আওয়ার বেনারস ট্রিপ। তো পরের এপিসোডস দেখতে হলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। বাই ফর নাও।